চেখে দেখিনি রে। মানিককে দিয়ে যা, না হলে তোকেও ছাড়বো না। রাত যখন দুটো, চারিদিকে নির্জনতা। গ্রামের উত্তর কোণে সেই পুরনো একটি শ্মশান রাত হলেই জেগে উঠে। তো গ্রামের মানুষ বলা বলি করেছে শ্মশান দিয়ে যায়, তারা আর ফিরে আসে না। তাই গাইস অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের নামের মধ্যে যার নামগুলো ভালো লাগবে তাদের নাম দিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর গল্প বানাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। বড় ভাই দেখ, চিতাটা তো নিভে গিয়েছিল, ওটা আবার দাউ দাউ করে জ্বলছে কেন? আর চিতার পাশে ওগুলো কারা বসে আছে? বাতেন দেখল আগুনের লেলিহান শিখার মাঝে তিনটি কুচকুচে কালো অবয়ব। তাদের কোনো অবয়ব নেই, শুধু ধোঁয়ার মতো দীর্ঘ কিছু আকৃতি। হঠাৎ সেই আগুনের মাঝ থেকে একটা হাড় বের করা হাত বেরিয়ে এলো। হাড় মড়মড় করার বীভৎস শব্দে বাতাস ভারী হয়ে উঠল। একটি অশরীরী কণ্ঠ একদম কানের কাছে ফিসফিস করে বলে উঠল, বাতেন, অনেক দিন জ্যান্ত রক্ত চেখে দেখিনি রে। মানিককে দিয়ে যা, না হলে তোকেও ছাড়বো না। বাতেন অনুভব করল তার পা দুটোকেও মাটির নিচ থেকে টেনে ধরছে। বরফ শীতল দুটো হাত তার গোড়ালি কামড়ে ধরেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মানিক দেখল তার বড় ভাই বাতাসের মাঝে শূন্যে ভেসে উঠছে, আর তার গলায় গেঁথে বসছে অদৃশ্য কোনো নখ। বাতেনের চোখ দুটো উল্টে সাদা হয়ে যাচ্ছে। শ্মশানের সেই ছাইগুলো হঠাৎ ঘূর্ণি বাতাসের মতো তাদের ঘিরে ধরল। প্রতিটি ধূলিকণা যেন এক একটা ছোট ছোট আর্তনাদ। সেই রাতে শ্মশান থেকে কেউ ফেরেনি। পরদিন সকালে গ্রামের মানুষ সেখানে শুধু দুটো ছাইয়ের স্তূপ পেয়েছিল, একটি বড়, একটি ছোট। আজও অমাবস্যার রাতে যারা ওই রাস্তা দিয়ে যায় তারা শুনতে পায় বাতাসের মাঝে দুই ভাই তৃপ্ত অশরীরী কণ্ঠের শেষ ফিসফিসানি, পরের বার তোর পালা।